এমন একটা জায়গা কল্পনা করুন যেখানে সামনে ভুটানের পাহাড়, পেছনে ভারতের জঙ্গল, আর মাঝে বয়ে চলেছে এক শান্ত পাহাড়ি নদী। হ্যাঁ, আমি বলছি জয়ন্তীর কথা। ভারত ও ভুটানের সীমান্তে অবস্থিত ডুয়ার্সের এই ছোট্ট গ্রামটি যেন পাহাড়, সমতল, পাহাড়ি নদী আর গভীর জঙ্গলের এক অসাধারণ মেলবন্ধন। এমনকি হোমস্টে থেকেও দেখা মেলে ভুটানের পাহাড়। আর এই সব কিছু একদম সাধ্যের মধ্যে, বাজেট ফ্রেন্ডলি। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখলে জানতে পারবেন মাত্র 30 টাকাতে কিভাবে আসবেন, কোন হোমস্টে সব থেকে সেরা ভিউ ও পরিষেবা, এছাড়াও সাইট সিইং ও সাফারির বিস্তারিত বৃত্তান্ত। চিলাপাতা থেকে আলিপুরদুয়ার এসে আমরা এখন জয়ন্তীর পথে। এই সবুজ রাস্তা আর তার সঙ্গে বৃষ্টি যেন আমাদেরকে স্বাগত জানাচ্ছে। কিন্তু প্রকৃতির কি খেলা, একটু এগোতেই বৃষ্টিও উধাও। এবার আমরা এসে পৌঁছালাম রাজা ভাত খাওয়া মোড়ে। তারপর সেখান থেকে একটু এগোতেই রাজা ভাত খাওয়া স্টেশন। আর এই হলো সেই বিখ্যাত রাজা ভাত খাওয়া স্টেশন, মানে যেটার গল্প শুনে এসেছি। গল্পটা পরে বলছি, এদিকে অটো দাঁড়িয়ে আছে, আমরা গল্পটা পরে বলছি। আর একবার দেখে নিন জাস্ট নিজের চোখে। এরপর আমরা প্রবেশ করলাম রাজা ভাত খাওয়া চেকপোস্টে, যেখান থেকে শুরু হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট এরিয়া। আগে এখানে প্রবেশ করবার জন্য মাথাপিছু থাকবার জন্য টাকা লাগতো, বর্তমানে তা আর লাগে না। নিউ আলিপুরদুয়ার থেকে জয়ন্তীর দূরত্ব ওই 31 কিলোমিটার মতন, সময় লাগে 1 ঘন্টার কাছাকাছি। বাস, অটো ও রিজার্ভ গাড়ি 3 ভাবেই এখানে পৌঁছতে পারেন। সব থেকে সস্তার মাধ্যম হলো বাস। প্রতিদিন সকাল 7টা ও দুপুর 2টোতে রোজ আলিপুরদুয়ার থেকে জয়ন্তী যাবার বাস ছাড়ে। ভাড়া মাত্র 30 টাকা, সময় লাগে 1 ঘন্টার মতন। এছাড়াও 400-500 টাকা দিয়ে অটো রিজার্ভ করেও আপনি সহজেই পৌঁছতে পারেন, সময় লাগে 1 ঘন্টা মতন। এছাড়াও 4 চাকা রিজার্ভ করেও কিন্তু যেতে পারেন। 4 সিটারের জন্য 1500 টাকা ও 8 সিটারের জন্য 1800 থেকে 2000 টাকার মতন খরচ পড়ে। আমরা বর্তমানে আছি বক্সা জয়ন্তী একদম মোড়ে, অর্থাৎ এখান থেকে রাস্তা ভাগ হয়ে গেছে জয়ন্তী আর বক্সার দিকে। একবার আপনাকে দেখাচ্ছি, এই যে রাস্তাটা, এটা জয়ন্তীর দিকে যাচ্ছে, আমরা এখন এই রাস্তাতে যাব। আর এটা যাচ্ছে বক্সার দিকে, অর্থাৎ বক্সা ফোর্ট, সমস্ত লেপচাকা, সমস্ত কিছু এই সাইডটা পড়ছে। আর আমরা যাব এই সাইডটা। আর দেখুন এখানে এত প্রজাপতি রাস্তা জুড়ে, আমার দেখাচ্ছি। যে রাস্তাতে এলাম, এই রাস্তা দিয়ে প্লাস এখানে এখন দাঁড়িয়ে আছি, এনি টাইম এনিথিং ক্যান হ্যাপেন। এখানে বাঘ থেকে শুরু করে বাইসান সব কিছুই রয়েছে। আর আসবার সময় পুরো রাস্তা দিয়ে না প্রজাপতি আমাদেরকে স্বাগত জানাচ্ছে। এত প্রজাপতি, মানে ভাবনার বাইরে। এত প্রজাপতি আমি মনে হয় এই জীবন দেখতে পারলাম। এই তো আমার বাংলা, এই তো আমাদের বাংলায় বারবার একটা গেলে বলছি, মন ভরে যাচ্ছে, জুড়িয়ে যাচ্ছে। এবার খুব হাতে কম সময় নিয়ে এসেছি, আবার আসতে হবে। কারণ আমি যা পেলাম চিলাপাতায় এসে, বিশ্বাস করুন, মানে এখনো পৌঁছায়নি তো এইখানে জয়ন্তীতে, পাবো আরো জানি না। আদিম এই জঙ্গলের প্রতি মানুষের যে টান, সেইটা নেই বারবার ছুটে আসা। পাহাড় তো আমাদের অনেকের কাছেই ভালোবাসা, কিন্তু জঙ্গল হলো রহস্যে মোড়া এক ভালো লাগা। প্রতিটা মুহূর্তে কি হতে চলেছে তাই নিয়ে মনে উদ্বেগ। তাই এই জঙ্গলের রাস্তায় যখন যাবেন, চোখ কান দুটোই করে রাখবেন, কে জানে কখন কার সাথে দেখা হয়ে যায়। আমার প্ল্যান ছিল বাসে আসবো, ভাগ্যিস বাসে আসেনি। আমি এই যে স্পটগুলো, এখানে তো বাস দাঁড়াবে না, খুব স্বাভাবিক, দাদাকে রিকোয়েস্ট করলাম তাই দাঁড়ালো। এইখান থেকে যে দৃশ্য, আহা! যদিও জল সকালে মনে হয় ছিল, ভেজা ভেজা রয়েছে, একটুখানি জল শুকিয়ে গেছে। যে দৃশ্য এখানটাই পাবো, মানে সেটা একবার, আমার কিছু বলার নেই।
দূরে যে পাহাড়ের রেঞ্জ দেখতে পাচ্ছেন না, আমরা আরো কাছে যাবো এরপরে। এই দিকটা ইন্ডিয়া, আর ওপারটাই উঁচু পাহাড়টা হচ্ছে ভুটানের পাহাড়। অবশেষে জয়ন্তী চেকপোস্ট ক্রস করে আমরা প্রায় নয় চলে এলাম জয়ন্তীতে। এখান থেকে তো গ্রাম শুরু হচ্ছে দাদা, এখান থেকে তো গ্রাম শুরু হয়ে যাচ্ছে। কেমন রুম পেয়েছি, কতটা ট্যারিফ, খাওয়া দাওয়া কি কি, ভুলে যান। কি পেয়েছি, তা কোথায় এসেছি সেটা আগে দেখুন একবার। এটা হলো আমাদের হোমস্টে, আর ওইটা আমাদের ঘর। আর যেখানে এসেছি একবার দেখুন। এইখান দিয়ে এই দেখুন নামার রাস্তা রয়েছে নিচে এখানটায়, ওইখান দিয়ে গেটও রয়েছে। আর নেমেই এইখানে ডাইনিং স্পেস, এগুলো এখানে একটা, এখানে একটা, এখানেও আছে একটা, আর এখানেও রয়েছে। ওই দিকটা সম্ভবত কিচেন রয়েছে। আর এই জায়গাটাতে আমরা আছি, এই হচ্ছে আমাদের রুম, পুরো গাছের নিচে। এইখানে একটা রুম রয়েছে, এইখানে একটা রুম, আর এইখানে দুটো আছে। এইখানে 2-3 জন থাকার মতন, এটাও তাই। ওইগুলো একটু বড় রুম। আমার সব থেকে ভালো লাগছে, এটা কিন্তু কটেজ মতন দেখবে একটা পুরো, এটা খুব সুন্দর, এই বিষয়টা খুব ভালো। আর এইখানটায় দেখুন ঢোকার আগেই কি রয়েছে, এখানটায় ঢোকার মানে গেট রুম মতন রয়েছে। আর এখানে দুটো চেয়ার রয়েছে, এখানে টেবিল, এখানে বসে থেকে সামনে থেকে এই দৃশ্যটা পাওয়া যাবে। আর এই হলো রুম। এটা 2 জন থাকবার জন্য, অনেস্টলি একটা ছোট বাচ্চা খুব জোর থাকা যেতে পারে। এখানে একটা ফ্যান রয়েছে, দুটো জানালা, এখানটায় সুইচ রয়েছে, একটা আয়না রয়েছে, ছোট টি টেবিল রয়েছে, এখানে টেবিল রয়েছে একটা, এখানে একটা আলমারি মতন রয়েছে ছোট। আর এটা হলো বেসিন, আয়না, ওয়াশরুমে কোমোড, বালতি, মগ, আয়না, হ্যাঙ্গার। এখানে কিন্তু গিজার বা অন্য কিছু কিন্তু ব্যবস্থা এখানে নেই। এরপর খিদে পেটে ভুড়িভোজ সারলাম। খাওয়া দাওয়ার স্বাদ বেশ ভালো, তবে ঘরোয়া মোটেও নয়, স্পাইসি হোটেলের মতো অনেকটা। আমাদের অপেক্ষাতে জয়ন্তী যে তার প্রাক বর্ষার উপহারের ডালি নিয়ে এভাবে অপেক্ষা করছিল, তা ভোজন পর্ব সেরে নদীর পাড়ে না এলে বিশ্বাসই করতে পারতাম না। যখন এখানে দাঁড়িয়ে আছি আমরা এইখানটাতে এইভাবে, তখন এই দিকটাতে না পুরো বৃষ্টি অর্ধেকটা হয়ে আছে, মানে হয়েছে বলতে কি, মানে বৃষ্টি হচ্ছে পুরো ঘোলাটে। এদিকটা পাহাড়ে পুরো মেঘ ঢেকে গেছে, আর এখানটায় হালকা একটুখানি বৃষ্টি ফোঁটা ফোঁটা পড়ছে। তো এটাকে আপনি স্বর্গ বলবেন না কি বলবেন আমি জানি না, আমার কাছে কিন্তু এটাই স্বর্গ। বুদ্ধি করে রেনকোট নিয়ে এসেছিল, এটা কাজে লাগছে এবার। তোমার বুদ্ধি তাহলে একটু একটু করে হচ্ছে বলো, আমার সঙ্গে বিয়ে হওয়ার পর। আগে তো কিছু ছিল না। না 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 না, একদমই নয়। আমার এক্সপেকটেশন ছিল আমি আমার রুমে বসে বৃষ্টি দেখবো, মানে সেই এক্সপেকটেশন যে এইভাবে পূর্ণ হবে ভাবতে পারিনি। মানে আমার এটা ইচ্ছা ছিল, এবং জগন্নাথ দেব সেটাই আমাকে দিচ্ছে। এই মুহূর্তে কিন্তু বৃষ্টি পড়ছে,
আর ওই দিকটাতে এই যে পুরো পাহাড়ের রেঞ্জটা কিন্তু পুরো একদম ঢেকে গেছে মেঘে। আরেকজনকে দেখুন বৃষ্টিতে আনন্দ পাচ্ছে বাচ্চাদের মতন, আমার জাদু। আমাদের এই মুহূর্তের অভিযানটা বন্ধ হলো ঠিকই, কিন্তু আমরা যাব, অভিযান শেষ হয়নি। যদি এখানে বাড়ি হতো, যেটা আমার বাড়ি, মানে বাড়ি যেমন করি না, ছাতা মাথায় দিয়ে আসি, খুলি, ঘরে ঢুকি, এটা স্বর্গ। বারবার একটা কথাই বলছি, অসাধারণ এই অনুভূতি। বাইরে বৃষ্টি হচ্ছে, এই সময়টা বলি, এই বৃষ্টি হচ্ছে, আমরা ঘরে আটকে আছি, তাহলে এসে কি করব? আপনি বৃষ্টি বিলাসী নাই হতে পারেন, আপনার এই বৃষ্টি ভালো নাই লাগতে পারে, আপনি কিছু ঘুরবেন বলে এসছেন, তাহলে আপনার বেস্ট টাইম কোনটা? দেখুন, অ্যাকচুয়ালি জুনের 16 তারিখ থেকে সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত জঙ্গল বন্ধ থাকে। এটা হচ্ছে পশু পাখিদের প্রজননের সময়। এখানে এসে আপনারা কোথায় কোথায় যেতে পারেন, বক্সা ফোর্ট, সাফারি সবই মোটামুটি করতে পারেন। একটু জেনে নিই যে অ্যাজ আ ট্যুর গাইড আমাকে কতটা রেটিং দেয়। কেমন লাগছে তোমার? স্পিচলেস। যে মানুষটা ভালো হয়েছে আর খুব ভালো ছাড়া কিছু বলতে পারে না, সেখানে স্পিচলেস বলেছে, তাহলে আমি আমার পার্সেন্টেজকে 99% নিয়ে যেতে পারি। না, এই মানে বৃষ্টি দেখা মানে অবসর সময়, এই অবসর সময় যাপনের জন্য জয়ন্তী কিন্তু আপনার মানে উইকেন্ডেও একটা ভালো মানে ডেস্টিনেশন হতে পারে। তবে এখানে কিন্তু গরম প্রচন্ড, গরমকালে যদি আসেন এখানে কিন্তু ম্যাক্সিমাম হোমস্টেতেই বোধ হয় না এসি আছে, 90% মোটামুটি যা আমি দেখলাম। সুতরাং ওই গরমটা হলেও ওই সময়টা সাইটিং এর চান্স সব থেকে বেশি থাকে। ঠিক আছে, তো এইবার আপনি ঠিক করবেন আপনি কখন আসতে পারেন। একটু আগ পর্যন্ত এইখানে একটু আগে দেখলেন যে কিছুই ছিল না প্রায়, আর এখন এই দেখুন ঘোলাটে জল পুরো পাহাড়ের থেকে নেমে আসছে, এই ঘোলাটে জলটা, এই হলো তার অবস্থা। জাস্ট একবার দেখুন। এই জন্যই বলে যে পাহাড়ি নদীকে কখনো বিশ্বাস করতে নেই। আর সামনে দেখুন কি সুন্দর সমস্ত পাহাড়ি রেঞ্জগুলো মেঘে ঢাকা অবস্থায় রয়েছে, আর এদিকটাতে পুরো আকাশ কিন্তু পরিষ্কার। আপাতত আমরা এই জয়ন্তী নদীর কিনারা ধরে এই গ্রামের দিকে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই পাশটা না, এখানে পুরোটাই কিন্তু গ্রাম, এটা জয়ন্তী গ্রাম। সুতরাং এখানে যদি আপনি একাও আসেন, ভয়ের কিছু কিন্তু নেই। যে ভয়টা আমরা পাচ্ছিলাম যে লোকজন থাকবে কি থাকবে না, সেই ব্যাপারটা কিন্তু এখানে নেই। এবং বেশ কিছু হোমস্টে কিন্তু এখানটায় রয়েছে এই রিভার সাইড। এই মুহূর্তে এখন আলো আর আধারের সন্ধিক্ষণ। আমাদের মাতৃভাষায় এই সময়কে বলে গোধূলি লগ্ন। আমরা আজ এমন একটি স্থানে আছি যেখানে মনে হয় না এমন একটি স্থানে আগে কখনো এসেছি, যেখানে পাহাড়, নদী, সমতল আর অরণ্য একত্রে একসঙ্গে থাকে, একসঙ্গে বসবাস করে। আপনাদের কি এমন অভিজ্ঞতা আছে? থাকলেও কোথায়? আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কমেন্ট লিখে জানান। সব থেকে ভালো গল্পটা আমি পিন করে রেখে দেবো, যাতে আগামী 100 বছর পরও যদি কারো চোখে এই ভিডিওটা পড়ে, সে যেন আপনার গল্পটা পড়তে পারে। তখন হয়তো আমি বা আপনি কেউ থাকবো না, শুধু থেকে যাবে আমাদের গল্প। চলুন তাহলে ঝটপট করে লিখে ফেলি। এখানে একটা কথা বলার আছে, আমাদের হাতে সময় একদম কম। মানে আমরা ধরুন এসছি একদম
1:30টার সময়, কালকে 9টার বাস ধরে আমরা বেরিয়ে যাব। তাহলে আমাদের তো একদম সময় নেই, আমরা যেটুকু করলাম এটা ঠিক আর কদিন পরেই, মানে আমরা 15 জুনের আগে এখানে আছি, 15 জুন থেকে কিন্তু এই রিজার্ভ এরিয়া টোটালটা চিলাপাতা বক্সা সব বন্ধ হতে চলেছে। তাই এই সময়টাতে আপনারা যারা আসবেন তারা কিন্তু আসতে পারবেন না, বেসিক্যালি আসতে পারবেন না, ওই সময় পুরোপুরি বন্ধ। কিন্তু বর্ষার আমেজটা যদি নিতে চান এরকম, তাহলে আপনি 15 জুনের আগে যদি বর্ষা নেক্সট ইয়ার পান তাহলে কিন্তু এটা নিতে পারেন। বা 15-16 সেপ্টেম্বরের পর থেকে আবার চালু হচ্ছে, তখন আসুন, তখন যদি বর্ষা পান তখন এইটা পাবেন, বা নর্মাল যে সাবওয়ে টাবে শুধু করতে পারবেন। এটা কেমন লাগছে এখনো পর্যন্ত জানাতে কিন্তু ভুলবেন না, ভিডিও এখনো শেষ হয়নি। আপনারা যারা আসবেন এরপর এই বর্ষা চলে যাওয়ার পর, তাদের আশা করি এই ভিডিওটা দেখে অনেক হেল্প হবে। আপনার যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনুগ্রহ করে কেউ কিন্তু কমেন্টে জানান না, রিকোয়েস্ট করবো একটু কমেন্টে জানান। আর ভালো লাগলে নিজের মানুষদেরকে মানে শেয়ার করে দিন, লাইক করে দিন। একদিন দুধ চা জোটেনি, তাদের মধ্যে কতদিন দুধ চা জোটেনি। চাটা খুব সুন্দর করেছে। আচ্ছা এবার বলি রাখি, এখানে কিন্তু আপনি প্যাকেজে আসতে পারেন, আবার মানে থাকা খাওয়া মিলিয়ে আসতে পারেন, আবার অনলি রুম রেন্ট নিয়ে কাস্টমাইজ হিসাবে কিন্তু খাওয়া যা নেবেন সেমন অর্ডার হবে সেই করতে পারেন। যারা এখানে বুক করতে চাইছেন তারা নিচে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে বুক করতে পারেন। আমি চেষ্টা করবো কাল সকালে আরও বেশ কয়েকটা হোমস্টে এখানকার দেওয়ার জন্য। তবে এখানে না ম্যাক্সিমাম হোমস্টেগুলোই না মানে ঠিক ওই ডিলাক্স ক্যাটাগরি নয়, একটু স্ট্যান্ডার্ড ক্যাটাগরি। আমরা এই ভিডিওটা শুট করছিলাম আর চা খাচ্ছিলাম, হঠাৎ মুন্নাদা ফোন করে বলল নদীর পাড়ে হাতি দেখা গেছে, আমরা যেন একদম লেট না করি। এই গাছের এই পাশটা, হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ এইটা, হ্যাঁ হ্যাঁ এই হাতি দেখা যাচ্ছে এখানটায়, পুরো দাঁড়িয়ে আছে, এখনো মুভ করছে না, সুর দেখা যাচ্ছে হালকা। আমার ক্যামেরাতে বোধ হয় না পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে, সম্ভব নয়, পুরো অন্ধকার হয়ে এসছে, একদম ছোট্ট বিন্দু। ছুটে যাওয়াটাই সার, গিয়ে ছোট্ট একটা বিন্দুর মতন দেখলাম। আর এখন যদি বেরোয় আর দেখতে পারবো না। মানে আমাদেরকে ফোন করলেন দাদাটা যে হাতি বেরিয়েছে, বাঁধের উপরে আসুন তাড়াতাড়ি। যেতে যেতেই ও জাস্ট একটু এদিকে এসছে, লোকজন এত চিৎকার করছিল, ঢুকে গেছে। আসলে এইটাই হলো বিষয়, এই কারণেই বোধ হয় মানে অনেক সময় অনেক জায়গাতে নিষেধাজ্ঞা শুরু হয়। যাই হোক, আমরা আবারও আমাদের বারান্দায় বসে আমাদের চা পকোড়া এনজয় করছি। আর একটা চা অর্ডার করলাম। এখানে এই যেটা পকোড়া মোমো দেখলেন এটা কিন্তু এক্সট্রা পে করা, মানে হচ্ছে প্যাকেজের মধ্যে নেই, এটা আমরা পে করে এটা চায়ের সঙ্গে এটা নিয়েছি আর কি। এবং কত কি খরচ সেটা আমি ডেসক্রিপশন ডিটেলস দিয়ে দিচ্ছি। হঠাৎ করে বাঘের ডাকের আওয়াজ শুনে ঘরে ঢুকে জানালা খুলে ভিডিও করছি, কিন্তু কিছুক্ষণ পর যা বুঝলাম ওটা বাঘ ডাক কিছুই নয়, একটা বুড়ো ষাঁড়ের ডাক ছিল। আস্তে আস্তে আস্তে, বেশি হাসবেন না, ওই সময় ওই পরিবেশে আপনারা থাকলেও বোধ হয় একই কাজ করতেন। তারপর রাতের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সকালে উঠে যা দেখলাম তা জীবনের অন্যতম একটা মুহূর্ত হয়ে থেকে যাবে। সুপ্রভাত, আমি এখন আছি এই জয়ন্তীর একদম বুকে, মানে বলতে পারেন যে আমার পাশ দিয়ে জয়ন্তীর জল হালকা হালকা বয়ে যাচ্ছে, আমি তার বুকে রয়েছি। এখানে আমার কতগুলো কথা বলার আছে, যেগুলো সদ্য সকাল হয়েছে,
আর এই প্রাক বর্ষাতে আমি বর্ষার পুরো অনুভূতি নিচ্ছি বলতে পারেন। শীতকালে এলে কিন্তু আপনার এই জয়ন্তী অসাধারণ লাগবে, অসাধারণ। তখন নদীতে জল পাবেন না একটুও, কিন্তু তখন মাঝখানে বসেও কিন্তু আপনারা সময় কাটাতে পারবেন। জয়ন্তী কেন তো স্পেশাল জানেন? এইখানে পাহাড় শুরু বা শেষ। যদি আমি এটাকে শুরু ধরি বা শেষ ধরি, পাহাড় শেষের পর নদী এসে মিশেছে, অর্থাৎ পাহাড় শেষ হচ্ছে নদীতে এবং তারপর শুরু হচ্ছে সমতল, এখানে প্লেন। বা যদি উল্টো ধরেন যে সমতল শেষ হচ্ছে নদী তার বর্ডার বা সীমানা এবং তারপর শুরু হচ্ছে পাহাড়। তাহলে আমরা পড়েছি বা আমরা বলি যে নদী মিশেছে মোহনায়, আর এখানে পাহাড় মিশেছে নদীতে। সমতল আর পাহাড়ের মাঝখানে নদী হয়েছে সীমানা। মানে আমার কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। হাতে যদি আপনার 2 দিন সময় থাকে, আপনাকে এই সংবাদের মতো সাইট সিন বা এই সাফারি করতে হবে না। 2 দিন যদি সময় থাকে, আসুন না, ভালো থাকবে। আমাদের বাংলাতেই এত ভালো ভালো জায়গা আছে। ইন্ডিয়া কভার করলে পৃথিবীর অনেক স্বাদ পাওয়া যায়, যেমন আমাদের পশ্চিমবঙ্গে কভার করলে অনেক কিছু পাওয়া যায়। পশ্চিমবঙ্গে কি নেই বলুন? পাহাড় আছে, সমুদ্র আছে, সমতল আছে, মরুভূমিটাই নেই। সেটা তো আমাদের বিভিন্ন অবস্থা, সেটাই। যাই হোক, এটা একটা কমপ্লিকেট কথা হয়ে যাচ্ছে। আমার এইখানে যাওয়ার খুব ইচ্ছা ছিল। এটা হচ্ছে ভেঙে যাওয়া একটা ব্রিজের অংশ। এখানে প্রচুর জল বইছে আজকে, যে কারণে যেতে পারবো না। একটা কথা বলে দিই, এ দেখছেন না এতটা নদী, এখানে এতটা, এদিকে এতটা নদী কিন্তু আগে ছিল সামান্যই, মানে এই ব্রিজ যেটুকু দেখছেন তার একটুখানি। তারপর নদী গর্ভ কিন্তু বাকি সমতলকে কিন্তু নিয়ে নিয়েছে তার মধ্যে, এদিকেও তাই। আর এই ব্রিজ 1993 সালের বন্যাতে ভেঙে গেছে। এটা সম্ভবত 1913 বা 15 এই সময় নাগাদ তৈরি হয়েছিল। কি জানো, এই পাটটায় আগে চায়ের বাগান ছিল। হ্যাঁ, এবং এই ব্রিজ দিয়ে বাস চলাচল করতো। হ্যাঁ, এই ব্রিজে বাস চলাচল করতো, তার জন্যই এই ব্রিজটা মেনলি তৈরি হতো, মানে ব্যবহার করা হতো। এবং পরবর্তীকালে বন্যা হওয়ার পর এটা আর কি ধ্বংস হওয়ার পর বোধহয় যোগাযোগ ব্যবস্থাটা আর সেই চায়ের বাগান আছে কিনা আমার জানা নেই, বোধহয় আর নেই, কারণ সেরকম কিছু দেখা যাচ্ছে না, চায়ের বাগান আর নেই। আর তারপর থেকে কিন্তু তোমার এখানটাই যোগাযোগ ব্যবস্থাও থমকে গেছে, এই মানুষ হেঁটে যাতায়াত করে। তবে এইখান দিয়েই কিন্তু আপনার সাফারি হয়, মানে মানে এই যে দেখছো রিভার বেড, এখান থেকে কিন্তু সব গাড়ি যায়, বড় মহাকাল ছোট মহাকাল ট্রেকের জন্য। ঠিক আছে, আর একটা বিষয় জানলে অবাক হবেন, এইখানে কিন্তু আগে তুমি জানো ট্রেন চলতো। হ্যাঁ হ্যাঁ, ইংরেজ আমলে ট্রেন চলতো আলিপুরদুয়ার থেকে জয়ন্তী পর্যন্ত। আসার সময় কালকে আমাদের যে অটোওয়ালা ট্রেন লাইন দেখাচ্ছিল, মানে দেখাচ্ছিল বলতে কি গাড়ি না থামিয়ে ওপরে একটা উঁচু হয়েছিল, সেই জায়গাটা দেখাচ্ছিল আমাদেরকে। মানে এই জায়গাটা কি, মানে যদি সেইভাবে ফ্রেমে দেখানো হয়, আমার মতো একটা ছোটখাটো পাবলিক যে ফ্রেমটা নিচ্ছে, সেটাতে মনে হচ্ছে আমরা মানে বাংলাতে নেই, অন্য কোথাও চলে এসেছি, ডাকিয়াং লেকের মতন ফিল হচ্ছে। জায়গাটাকে সিনেমার যে কোনো একটা ফ্রেম হিসাবে চালিয়ে দেওয়া যায়। অসাধারণ অসাধারণ। আপনাদেরকে একটা এমন একটা হোমস্টে দেখাচ্ছি যেটা একদম পুরো মানে যেখানে ব্যালকনিতে বসে একদম এই সামনের নদী আর পাহাড় ভিউটা পাবেন। আমরা যেখানে আছি সেটা থাকা খাওয়ার দিক থেকেও বেশ ভালো। এইখানকার কিন্তু ভিউটা খুব ভালো। আমি থাকিনি, খাওয়া কেমন বলতে পারবো না, তবে ভিউটা অসাধারণ, সেটা একবার দেখিয়ে দিই। অনেকের ইচ্ছা থাকে যে ব্যালকনিতে বসে দেখবেন, তার জন্য একবার এটা দেখাই। একটা গ্রামের রাস্তা এলো, আর এইখানে জয়ন্তী নদী, সামনে পাহাড়, আর এখান থেকে ক্রস করে এসেই রয়েছে এইখানে এই হোমস্টেটা। এই হোমস্টের নাম হলো নীলকণ্ঠ।
আসবার সময় কিন্তু এখানে বেশ কয়েকটা সিঁড়ি ভেঙে নামতে হবে, তো এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। এবং এখানে এসেও কিন্তু এইখানটাতে সিঁড়ি বেয়ে এইখানে ওঠার জায়গা আছে ফার্স্ট ফ্লোর আর ওই ফ্লোরটাতে। তো যাদের সিঁড়ির সমস্যা আছে তাদের জন্য কিন্তু আগেই বলে রাখলাম, এই সমস্যাগুলো কিন্তু একবার দেখে নেবেন। এই রুম থেকে বেরিয়ে এসেই বারান্দায় বসে এখানটায় অর্থাৎ বা ব্যালকনিতে বসে এই যে ভিউটা সামনে পাওয়া যাবে না, এটার কিন্তু কোনো তুলনা নেই। মানে সারা দিন সময় কেটে যাবে এখানটাতেই। আমি একটা রুম দেখিয়ে দিচ্ছি, এই হলো একটা রুম। এটা ডাবল বেডেড রুম, দুজনের জন্য। 3 জন মানুষ খুব ভালো থাকতে পারে। ফ্লোরটা কিন্তু এই টাইপের কাঠ দেওয়া। আর এখানে একটা টি টেবিল মতন রয়েছে, এখানে একটা ওয়েস্টবিন রয়েছে, ওখানে চার্জিং পয়েন্ট রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, কোমোড রয়েছে একটা। এই হলো ফ্লোর, এটা বেসিন, আয়না, এক্সস্টার ফ্যান। এটা হচ্ছে 4 বেডেড, অর্থাৎ এখানে দুজন খুব আরামসে, যথেষ্ট বড় এটা। আর এখানে একটা পার্সোনাল ব্যালকনি মতন রয়েছে, যদি খুলে দেওয়া যায় না, এই পার্সোনাল ব্যালকনি থেকে কিন্তু এই রুমটা মানে অসাধারণ। আর এই রুমটাতে কিন্তু 3 জন 6 জন খুব ভালোভাবে থাকতে পারে। আর এই হচ্ছে এর মূল আকর্ষণ। এখানে একটা ফ্যান রয়েছে, এখানেও একটা ফ্যান রয়েছে, লাইট রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, এখানেও টি টেবিল রয়েছে, ছোট একটা জগ রয়েছে, এখানে আয়না রয়েছে। আর এটা হলো ওয়াশরুম, একটা বেসিন, মগ, কোমোড, শাওয়ার রয়েছে, এক্সস্টার ফ্যান রয়েছে। আর টোটাল এই বারান্দা জুড়ে কিন্তু বা ব্যালকনি জুড়ে অনেকটা জায়গা রয়েছে, অনেকটা। আর আমরা আছি এটা ফার্স্ট ফ্লোরে, এবং ওরেও যা নিচেও তাই, একই ক্যাটাগরি। এখানে একটা কথা বলার আছে, মানে বিশেষ করে এই জয়ন্তীতে ঘুরতে আসে কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরি বা ডিলাক্স ক্যাটাগরি রুমের অন্তত রিভার ভিউ রুম আশা করবেন না। এগুলো সবই কিন্তু স্ট্যান্ডার্ড ক্যাটাগরি। এইখানটায় এখানে একটা কমন একটা বসার জায়গা রয়েছে ব্যালকনির মতন, সেখান থেকে কিন্তু এই ভিউটা পাওয়া যেতে পারে। একটা পজিটিভ দিক আছে, সিসিটিভি মেনটেনেন্স করা হয়, এটা কিন্তু খুব একটা ভালো দিক। বললাম এখানে 5টা স্পট আছে। একটা হলো রাজা ভাতখাওয়া জঙ্গল সাফারি, যেটা 2350 টাকা রেট। আর একটা হলো যে আমাদের জয়ন্তী জঙ্গল 26 মাইল জঙ্গল সাফারি, সেটা হলো 1750 টাকা রেট। একটা আছে আমাদের ন্যাচারাল মহাকাল ভিউ পয়েন্ট, সেটা হলো ন্যাচারাল বিউটি, পাহাড়, নদী, ঝর্ণা সব কিছু আছে, সেটা 1650 টাকা। আর একটা হলো আমাদের পুখড়ি লেক বলে একটা জায়গা আছে, ধর্মস্থান একটা বুদ্ধদেবের, সেটা হলো 1000 টাকা গাড়ি, গাইড গাড়ি সহকারে। এখানে আর একটা চুনিয়া ঝরা ওয়াশ টাওয়ার আছে, সেটাও 1650 টাকা। একটা গাড়িতে 6 জন করে। বক্সা গেলে বক্সা ফোর্ট যেতে পারেন আপনারা, ওই গাড়ি রিজার্ভ করতে হবে, সেটা ভাবে রেট নেয় 1000 টাকা 1200 টাকা এমনই নেয়। পারমিট লাগে না সাফারির জন্য, এখন কোনো পারমিট কাটা হয় না, শুধু এমনি। ফেরার সময় চলুন আপনাদেরকে একবার জয়ন্তী বাজার ঘুরে দেখাই। এটা হলো মেইন যে জয়ন্তী, সেটা জয়ন্তী বাজার বলতে পারেন বা বাস স্ট্যান্ড বলতে পারেন, এই যে বাস স্ট্যান্ড। আর এইখানে কিন্তু আগে রেলওয়ে স্টেশন ছিল, মানে এইখানে সেই ভগ্নাংশটা রয়েছে, এবং এই বাস স্ট্যান্ডের এই জায়গা দিয়ে ট্রেন চলতো। সেটা 1950 সাল পর্যন্ত অপারেশনাল ছিল, অর্থাৎ ভুল না হয়। আর সেই সময়টাতে সেই রেল লাইনটা এখন আর বর্তমানে নেই, এবং নিয়মিত ট্রেন চলতো। আর বর্তমানে এখানে যে বাজারটা আছে সেটা আমি একবার দেখাচ্ছি আপনাদেরকে। মানে আমার না খুব ভালো লেগেছে, মানে ছোটবেলায় যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তো সেই সমস্ত পুরোনো দিনের যে গল্পগুলো, তার অনেকটা ছোঁয়া কিন্তু রয়েছে। এইখানে বাসটা দাঁড়ায়, এইটা হলো বাস স্ট্যান্ড। আর বাসে করে মাছ আসে সকালবেলা, সেই মাছটা এখানে সেল হয়। যেমন এটা এসছে, সবাই নিতে এসছে। তারপর এখানে একটাই হয়তো মাছের দোকান দেখছি। আর এখানে কিন্তু খাবার হোটেল রয়েছে, যারা চাইছেন যে হোমস্টেতে শুধুমাত্র থাকবেন, খাবেন বাইরে থেকে, তারা কিন্তু এখান থেকে চাইলে তাদের খাবার দাবার খেতেই পারেন। আর এখানে বেশ কিছু দোকানপাটও রয়েছে, নর্মাল সমস্ত কিছু।
আর এই দিকটাতে এগোলে এই রাস্তাটা দিয়ে হয়ে গেল রিভার বেডের দিকটাতে। এটা বোধহয় অনেক প্রাচীন বটগাছ দেখে বোঝা যাচ্ছে, আর তার নিচে একটা মন্দির রয়েছে, এটা সম্ভবত বেশ প্রাচীনই। এই হলো এখানকার বাজার চত্বর। কেমন লাগলো আমাদের আজকের এই ভ্রমণটি, আর এইভাবে শেষ করলাম আমাদের ডুয়ার্স ভ্রমণের এবারের 2টি পর্ব। জানাতে ভুলবেন না, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, নিজের মানুষদের সঙ্গে শেয়ার করবেন, আর এগুলো কোনো কিছুই মন না চাইলে করবেন না। কেমন? দেখা হচ্ছে পরবর্তী গল্পে।